বুঝতে পারে শক্তপোক্ত এক বলিষ্ঠ বুকে আছে, আর সেটা তার ব্যক্তিগত স্থান। পাতা চোখ তুলে তাকালো, তখনই ব্যক্তিটা ঝুঁকে তার খসখসে অধর ছুঁয়ে দেয় পাতার কপালে। দুর্লভ পাতার চোখ পুনরায় বুজে যায়, অনুভব করে এক স্বর্গীয় ভয়ানক অনুভূতি। পাতা ঘুমিয়ে কেঁদে ওঠে শব্দ করে, বলিষ্ঠ বুকের শার্ট খামচে ধরে, ছিঁড়ে যায় শার্টের বোতাম। ভোরের কান্নার বেগ বেড়ে যায়, আম্মু বলে হাউমাউ করে কাঁদতে থাকে। অরুণ দ্রুত পা চালায়। আতিকুল ইসলাম ক্রন্দনরত ভোরকে জোর করে কোলে তুলে শান্ত হতে বলে। ভোর শান্ত হয় না মোটেও, সে হাত পা ছুঁড়ে কাঁদতে থাকে, আম্মু আম্মু জপে। আতিকুল ইসলাম পারে না ভোরকে সামলাতে, সে দৌড়ে গিয়ে অরুণের শার্টের কোনা চেপে তার সাথে পা মেলায়। লাবণী আক্তার এসে ছাড়িয়ে নিতে চাইলেও পারে না। অরুণ হাতার গতি কমিয়ে দিয়েছে, পাতাকে সামলানো মুশকিল হয়ে যাচ্ছে। তার গলা ছেড়ে কান্না আর ছটপটানি বেড়ে যাচ্ছে। অরুণ তাকে পাঁজাগুলো ধরে রাখতে পারছে না। এদিকে ভোরের হাউমাউ কান্না। অরুণের মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগে। সে ঢোক গিলে ভোরকে বলে, কলিজা শান্ত হও, কেঁদো না, আম্মুর জন্য দোয়া চাও আল্লাহর কাছে। আর এই পাতাবাহার, আর একটু ধৈর্য ধরো। ভোরের কান্নার গতি কমে গেলেও থেমে যায় না। পাতা মুচড়ে অরুণের বুকে মুখ গুজে বিড়বিড় করে বলে, ভোরে বাবা, আমি আপনার উপর রেগে আছি, অনেক রেগে আছি আমি। অরুণ ব্যস্ত করুণ স্বরে জবাব দেয়, আমি তোমার সব রাগ মাথা পেতে নিলাম পাতাবাহার। তুমি আমার মাকে নিয়ে সুস্থ হয়ে ফিরে আসো, তোমাকে তোমার মতো করে ভালোবেসে রাগ কমিয়ে দিব। আর যদি না আসি? বলেই বাচ্চাদের মতো ঝরঝরিয়ে কেঁদে দেয় পাতা। অরুণ সামনে দৃষ্টি স্থির রেখে কড়া গলায় জবাব দেয়, না আসলে আর কি, আরেকটা গুলবাহার খুঁজে নিব বেয়াদব। পাতার কান্নার মাত্রা বেড়ে যায়, সাথে ছটপটানি। অরুণ পৌঁছে যায় গন্তব্যে। অরুণ গাড়িতে থাকাকালীন ডাক্তার সাবিনার সাথে কথা বলে সব রেডি করতে বলেছে। ডাক্তার সাবিনা এগিয়ে এসে বলে, স্ট্রেচারের অভাব ছিল বুঝি, হুইল চেয়ারেও আনা যেত। অরুণ কিছু বলে না, পাতাকে বুক ছাড়া করতে ইচ্ছা করছিল না। ডাক্তার সাবিনা বলে, ওটিতে নিয়ে যাও, সব রেডি আছে, রিসেপশন থেকে ফর্ম পূরণ করে নিও। অরুণ ওটিতে নিয়ে যায়। সেখানে গোটা কয়েক নার্স সহ আরও কিছু মহিলা ডাক্তার। পাতাকে নিয়ে যেতেই তারা ব্যস্ত হয়ে পড়ে। পাতা ব্যথায় দিশাহারা, সে অরুণকে ছাড়ে না, বিড়বিড় করে, ভোরে বাবা, আমি পারবো না, আপনি থাকুন না আমার সাথে। এই নাকুচো ম্যানারলেস লোক শুনতে পাচ্ছেন আপনি? চিৎকার করে ওঠে পাতা। অরুণ অসহায় চোখে চায়। পাতার গালে মুখে অসংখ্য ছোট ছোট চুমু দিয়ে শুইয়ে দেয়, পেটে হাত বুলিয়ে বলে, পাতাবাহার, ভেঙে পড়ছো কেন? বি স্ট্রং, আমি সব সময় তোমার সাথে আছি, এখানে আছি তো। পাতার বুকের বাঁ পাশে হাত রেখে বলে অরুণ। পাতার ঠোঁট কামড়ে ঘন ঘন শ্বাস টানে। অরুণ তার কপালে চুমু দিয়ে বেরিয়ে যায়। পাতা চিৎকার করে ডাকে, অরুণ ফেরে না। নার্স তাকে সামলায়। অরুণ বেরিয়ে আসতেই ভোর ছুটে এসে কাঁদতে কাঁদতে বলে, আম্মু কোথায় রেখে এলে? আম্মু কাঁদছে তো, ডাক্তারকে বলো দুষ্টবাবুকে বের করে আম্মুকে ঠিক করে দিতে। ফার্স্ট ফার্স্ট। অরুণ ছেলেকে বুকে টেনে নেয়, মাথায় চুমু দিয়ে শান্ত হতে বলে। ডাক্তার সাবিনার কাছে দাঁড়াতেই তিনি জিজ্ঞাসা করেন কখন থেকে ব্যথা শুরু হয়েছে। অরুণ নিজেকে সামলে শান্ত গলায় বলে, ঘুমিয়ে পড়েছিল, হঠাৎ খেয়াল করি কেমন বিবর্ণ হয়ে গেছে, ডাকি শোনে না, ওয়াটার ব্রেক হয়েছে, সারাটা রাস্তা ডেকেছি, নড়াচড়া করে পিটপিট করে চোখ খোলে, আবার জ্ঞান হারাই, হসপিটালে এলে জ্ঞান ফিরে, ব্যথায় ছটফট করছে। ডাক্তার সাবিনা মনোযোগ দিয়ে শোনে। ওটি থেকে পাতার চিৎকার শোনা যায়। ভোর এদিকে মিনমিন সুরে কেঁদে বাবাকে ডেকে বলছে, আম্মু কাঁদছে একা একা, ডাক্তারকে ফার্স্ট যেতে বলো না। অরুণ ছেলেকে শান্ত হতে বলে। ভোর এদিকে নাছোড়বান্দা। আক্তার সাবিনা ভোরের দিকে তাকিয়ে একগাল হেসে বলে, তোমার আম্মুকে রেডি করাচ্ছে ভেতরে, আমিও যাচ্ছি, একটু পরেই তোমার বোন এসে পড়বে। কেঁদো না, কাঁদলে ভোরকে পচা লাগে, তখন বোন এসে যদি পচা ভাইকে কোলে না যায়। ভোরের কান্না কমে আসে, তবে থামে না, ফোপাতে থাকে। ডাক্তার সাবিনা অরুণকে জিজ্ঞাসা করে, পাতা খুবই ভীতু প্রকৃতি, তুমি চাইলেই ওটিতে আসতে পারো, ও সাহস পাবে। আমি নিজেই সাহস পাচ্ছি না, ওকে কিভাবে সাহস দেব? আমি এখানেই ঠিক আছি, আমি গেলে ও আরও বাচ্চামো করবে। অরুণ মলিন হেসে বলে। ডাক্তার সাবিনা তাকে ভরসা দিয়ে ভেতরে চলে যায়। অরুণ দু এক পা করে পিছিয়ে ভোরকে কোলে নিয়ে দেয়াল ঘেঁষে বসে পড়ে ফ্লোরে। আতিকুল ইসলাম, লুব, লাবণী আক্তার ছুটে আসে, অরুণকে তোলার চেষ্টা করে। অরুণ ওঠে না, হাত পা ছড়িয়ে ফ্লোরে বসে ভোরকে নিজের সাথে আরেকটু চেপে ধরে বলে, আই এম ফাইন,
বললেও অরুণ কেমন যেন অস্বাভাবিক রকম শান্ত হয়ে যায়। চোখের কোণে চিকচিক করা নোনা জল সবার কাছেই ধরা পড়ে, এমনকি ছোট্ট ভোরের চোখেও পড়ে। ভোর নিজের কান্না ভুলে গিয়ে ফুপিয়ে ফুপিয়ে শ্বাস টানে, বাবার গালে চুমু দিয়ে বলে, আব্বু কলিজা, কাঁদলে ভোর কিন্তু জোরে কেঁদে দেবে। অরুণ ছেলের দিকে চায়। আগে তার জীবনটা শুধু ভোর কেন্দ্রিক ছিল, এখন আরও কিছু অক্ষরেখা জুড়ে আছে। অরুণ উপরওয়ালার কাছে নিত্যদিনের মতো ফরমাইশ জারি করে, তার চড়ুইদের দল সুস্থ থাকুক, সুখী থাকুক। দূরে এক 14-15 বছরের কিশোর দাঁড়িয়ে আছে, চোখে মুখে কৌতূহল। ওটি থেকে মেয়েলি কান্না চেঁচামেচি শোনা যায় ক্ষীণে। এই লোকের ওয়াইফ ওটিতে, আপুর মতো এর বউয়েরও বাচ্চা হবে। কিশোর ছেলে পকেটে হাত গুজে এগিয়ে যায়, হাত ঘড়িতে সময় দেখে রাত 1টা বাজে। নতুন বর্ষ শুরু হয়ে গেছে। বাহ, যেই আসুক নতুন বর্ষে আসবে নতুন বর্ষ, নতুন মুখ, সব ন্যূনতম। কিশোরীটা কাছাকাছি গিয়ে কান পেতে রয়। লোকটা এই শীতে ফ্লোরে বসে পড়ল। সে লোকটার কোলে বসা মোটাসোটা বাচ্চা ছেলের দিকে তাকালো। লোকটার ছেলে হবে, বেশ আদুরে দেখতে। কান্নাকাটি করে চোখ মুখ ফুলিয়ে কুমড়ো পটাশ হয়ে গেছে। কিশোরটি মনে মনে হাসে। সে সেখানেই দাঁড়িয়ে থাকে, কি মনে করি সময় গড়ায়। সবার চোখে মুখেই আতঙ্ক বিরাজমান। সেই আতঙ্ক কেটে নতুন ভোরের সূচনা হয়। অতিশয় অপেক্ষায় কর্ণগহ্বর আকাঙ্ক্ষিত কন্দনরত সুর শুনতে পায়। নবজাতকের আওয়াজ শুনেই সকলের মুখে আলহামদুলিল্লাহ শব্দ শোনা যায়। অরুণ যেন কিনারা খুঁজে পায়, শুধু সাঁতরে ডাঙায় ওঠার পালা। অপেক্ষার প্রহর ফুটিয়ে যায় টিক টিক টিক। এক মধ্যবয়স্ক নার্স বেরিয়ে আসে, কোলে সাদা তোয়ালে মোড়ানো নবজাতক। অদূরে দাঁড়ানো কিশোর ছেলের চোখে অদম্য কৌতূহল। সে 2-1 পা করে এগিয়ে আসে বাচ্চাটাকে দেখার অভিপ্রায়। লুকমান লাবণী আক্তার হাসি মুখে এগিয়ে এসে হাত পাতে বাচ্চা কোলে নেবার জন্য। নার্স মুচকি হেসে মানা করে দিবে না। অরুণ দেয়াল ঘেঁষে বসে অবস্থায় ঘাড় বাঁকিয়ে তোয়ালে মোড়ানো নবজাতক দিকে চায়, দেখতে পায় না। সে ভোরকে ইশারা করে বলে, দেখো দুষ্টবাবু এসে গেছে। ভোর চমৎপ্রবকভাবে ঘাড় ঘুরিয়ে পেছনে ফিরে যায়। মধ্যবয়স্কী নার্স মিষ্টি করে হেসে বলে, আলহামদুলিল্লাহ, বাবুর মা সুস্থ আছে। বাবু আমার কানে কানে বলেছে তার ভাইয়ের কাছে যাবে, তাই দেখা করাতে আনলাম ভাইকে। ভোর চোখ বড় বড় করে বাবার দিকে চায়। অরুণ হেসে আশ্বস্ত করে। ভোর বাবাকে ছেড়ে দৌড়ে যায়। আঙুলে ভর দিয়ে উঁচু হয়ে নার্সের কোলে থাকা বোনকে দেখে নেয়। পরপর নার্সের দিকে তাকিয়ে বলে, ছোটবাবু কথা বলে না আমি জানি। নার্স ফিসফিসিয়ে বলে, তুমি ভুল জানো, বাবু তার মায়ের কানে কানে বলেছে সে প্রথমে ভাইয়ের কাছে যাবে। ভোর সন্দেহভাজন চোখে চায়। নার্সের মিথ্যে কথা ভোর বিশ্বাস না করলেও খুশি হয়। গায়ে থাকা সোয়েটারটা হাত মুছে নিয়ে হাত পেতে বলে, দাও বোনকে। নার্স যত্নের সাথে বাড়িয়ে দেয়। বাচ্চাটা যত এগিয়ে আসে ভোরের চোখের আকার বড় হয়, বুকটা ধুকপুক করে। এইটুকুন বাবু যদি পড়ে যায়, তবু সাহস করে সে কোলে নেয়। নবজাতক বাচ্চার মুখের দিকে তাকিয়ে ভোর বিড়বিড় করে কিছু বলে। অল্প ঠোঁট ছুঁয়ে চুমু দেয় কপালে, যেন ব্যথা না পায়। বাচ্চারা ঠোঁট ভেঙে কেঁদে দেয়। ভোর ভয় পায়, কাঁদছে কেন। সেও অনুরূপ ভঙ্গিতে ঠোঁট উল্টিয়ে ফোপাতে ফোপাতে বলে, বোনু কাঁদে কেন? ভোরকে তাকে বকেছে নাকি? ও আব্বু। তখনই তার হাতের নিচে এক উষ্ণ কম্বল দিয়ে মুড়িয়ে বাচ্চাকে নিজে কোলে নেয়। হেলিয়ে দুলিয়ে তার কান্না থামিয়ে বলে, মা কাঁদবে কেন? আমার মায়ের টকটকে লাল ঠোঁট জোড়া সবসময় মিষ্টি হাসির গল্প বলুক, তার ঝুলিতে 12 মাসই সুখের পুষ্প ফুটুক, তার আগমনে ধরণীর প্রতিটি অন্ধকার কোণায় সুখের প্রদীপ জ্বলুক। মা বলল, তার মানে মেয়ে হয়েছে নিশ্চয়ই। এইটুকুনি বাচ্চা দেখে বোঝার উপায় নেই ছেলে না মেয়ে। সে হামি তোলে। বাচ্চা দেখে নিয়েছে, এখন ঘুমানো যাক। সে উল্টো পথে পা চালিয়ে চলে যায়। ভোর ব্যতীত কারোর নজরেই পড়ে না কিশোর হ্যাংলা পাতলা ছেলেটা। ভোর তীক্ষ্ণ দৃষ্টিতে কিশোর ছেলের প্রস্থান দেখে। ওটা কি ছেলে ধরা তার বোনকে চুরি করতে এসেছিল? পাতাকে কেবিনে শিফট করা হয়েছে। ডাবল বেডের কেবিনে সবার অপেক্ষায় আছে প্রসূতির জ্ঞান ফেরার। ছোট্ট ভোর অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে অপর বেডে, বাকি সবাই জেগে। অরুণ মেয়েকে উষ্ণ কম্বলে মুড়িয়ে কোলে নিয়ে পুরো রুম জুড়ে শব্দহীন পায়চারি করছে। আতিকুল ইসলাম ভোরের পাশে গা এলিয়ে দিয়েছে, তবে ঘুমায়নি। লুকমান সোফায় বসে ফোনে ব্যস্ত। সকলের কাছে ভাগ্নির আগমনের বার্তা পৌঁছে দিচ্ছে। মাঝে মাঝে মিটমিট করে হাসছে। অরুণ আর চোখে চাইতেই তার হাসি জানলা দিয়ে পালিয়ে যায়। লাবণী আক্তার মেয়ের শিওরে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। গায়ে থাকা মোটা কম্বল দিয়ে ভালোভাবে ঢেকে দিচ্ছে। বেশ শীত পড়েছে, ঠান্ডা না লাগে
এর মাঝেই ডাক্তার সাবিনা ও সেই মধ্যবয়স্কী নার্সের আগমন হয়। এসেই জিজ্ঞাসা করে, এখনো জ্ঞান ফেরেনি? লাবণী আক্তার উঠে দাঁড়িয়ে বলে, আপনি দেখুন না, এতক্ষণ তো জ্ঞান ফেরার কথা। ডাক্তার সাবিনা চেয়ার টেনে পাতার কাছে বসে। স্যালাইন ফুরিয়ে যাওয়ার পথে সে পাতার হাত থেকে স্যালাইন খুলে রাখে, পালস রেট চেক করে, পাতার গালে আলতোভাবে চাপড় দিয়ে ধিম্মান সুরে রাখে। কয়েকবার ডাকার পর পাতার চোখ নড়ে ওঠে। হঠাৎ চোখ খুলে যায়, চোখে মুখে আতঙ্ক ফুটে ওঠে। ঘন ঘন শ্বাস টেনে নিতেই মুখ দিয়ে ব্যথাতুর ধ্বনি বের হয়। চোখ মুখ খিচে নেয়। ডাক্তার সাবিনা কিছু বলার জন্য উদ্যত হয়, তবে তার বলার আগেই গম্ভীর সুরে আদেশবাণী শোনা যায়, এই পাতাবাহার, রিল্যাক্স, এভরিথিং ইজ ফাইন, উই আর হেয়ার সি। পাতা চোখ খুলে পাশে চায়। অরুণের অগোছালো মুখে মিষ্টি হাসি দেখে পাতা হাসে। অরুণ একটু ঝুঁকে ইশারায় তার কোলে হালকা মিষ্টি রঙের উষ্ণ কম্বলে মোড়ানো বাচ্চাকে দেখায়। পাতার অদর কোণে হাসি ধীরে ধীরে বিলীন হয়। এক হাত পেতে রাখে। যাকে প্রায় 10 মাস নিজের মাঝে লুকিয়ে রেখেছিল, সে তার প্রতিটা প্রশ্বাসে শ্বাস টেনেছে। যার সঙ্গ পাতা প্রতিটি ক্ষণে নিজের অস্তিত্ব অনুভব করার চেষ্টা করেছে, সে এখন তার সঙ্গে নেই। সে দিন দুনিয়ার সাথে পরিচিত হয়েছে। মায়ের ছোট্ট দুনিয়া থেকে তার আগমন ঘটেছে এই বিশাল পৃথিবীতে। পাতা হাত বাড়িয়ে মেয়েকে চায়। অরুণ এগিয়ে এসে মেয়েকে নিয়ে। নার্স বেডটা ব্যাকরেজ 75 অ্যাঙ্গেলে বের করে দেয়। অরুণ পাতার কাছে দেয়। পাতা কেঁপে ওঠে অজানা অনুভূতিতে। মেয়ের কপালে অদর চুয়ে হাসতে হাসতে হু করে কেঁদে ওঠে। কেউ তাকে সান্ত্বনা দেয় না, না তার কান্না থামায়। কাঁদুক একটু, এ যে এক মায়ের প্রাপ্তির কান্না, যুদ্ধে জয়ী এক যোদ্ধার বিজয়ী কান্না। পাতার কান্নার অবুঝ বাচ্চাটা কেঁদে ওঠে শব্দ করে। পাতা মেয়ের কান্না দেখে কান্না ভুলে তাকে চুপ করানোর চেষ্টায় লেগে যায়। আদো আদো ভেঙে আসা গলায় বলে, আমার সোনা মেয়ে কাঁদে না, এই তো আমার বুকে আছো তুমি। বাচ্চাটা পাতার বুকের উষ্ণটা খুঁজে চুপটি করে যায়। পিটপিট করে চেয়ে দেখে সব। পাতা হাতের উল্টো পিঠে ঠোঁট গাল মুছে মেয়েকে প্রাণ ভরে দেখে নেয়। মাথা ভর্তি চুল, লাল লাল মুখ, চোখের পাপড়িগুলো ঘন ও বড় বড়, কিন্তু চোখ দুটো ছোট ছোট। নাকটা একটু মোছা, বাবার মতো নাক শিকায় তুলে রেখেছে। পাতা নাকটায় চুমু দিয়ে অরুণের দিকে তাকিয়ে হেসে বলল, আপনার মতো কেন হবে? অরুণের হাসি মুখে বিরক্তি প্রকাশ পায়। এটা কেমন ধারার প্রশ্ন? মেয়েটার মাথায় তার ছিঁড়ে গেছে নাকি? অরুণ ত্যক্ত গলায় বলে, আশ্চর্য, আমার মেয়ে আমার মতো হবে না। তুমি প্লিজ তোর মুখটা বন্ধ রাখো। এত বড় মেয়ে, ঘটে বুদ্ধিশুদ্ধি কিছুই নেই, ইডিয়েট। ধমকে পাতার মুখখানি চুপসে যায়। একটু খারাপও লাগে, এভাবে কেউ ধমক দেয়। তবে মেয়ের টুলুমুলুক চাউনি দেখে পাতার খারাপ লাগা উবে যায়। মেয়ের গাল মুখ ছুঁয়ে দেয়। শারীরিক ব্যথা পাতা ভুলে গেছে। ব্যথার পর যদি এরকম সুখের খোঁজ মিলে তো ব্যথাকে সুস্বাগতম। পাতা আশেপাশে চেয়ে ভোরকে খোঁজে। ভোর কই? আমি কিন্তু বলেছিলাম বাচ্চা সবার আগে যেন তার ভাইয়ের কাছে যায়। ডাক্তার সাবিনা উঠে দাঁড়িয়ে বলে, সত্যিই তো, ভোর কই? সে কি কান্না তার? বলে কি না দুষ্টুবাবুকে বের করে আম্মুকে ফার্স্ট ঠিক করে দাও। অরুণ বিছানায় ইশারা করে, ঘুমিয়ে আছে। পাতা একটু উঁচু হয়ে দেখার চেষ্টা করে। পেটে টান লাগায়, ব্যথায় কুকিয়ে যায়। অরুণ এগিয়ে এসে আরেকটা ধমক দেয় চাপা স্বরে। এই মেয়ে বাচ্চা সামলাবে কি করে? পাতা নাকের পাটা ফুলিয়ে নেয়। এ যেন সেই আগের নাক উঁচু ম্যানারলেস লোক, যে কথায় কথায় ধমক দিত। কি বলেছিল ডেলিভারির আগে? তাকে তার মতো ভালোবাসবে, রাগ ভাঙাবে, এই তার নমুনা। আর গুলবাহার, সে ভোলেনি কিছুই। সময় আসুক, সব উসুল করবে। সে চুপ করে যায় মেয়েকে নিয়ে। লাবণী আক্তার এগিয়ে এসে নাতনিকে কোলে নিয়ে যেতে চায়। পাতা দেয় না, থাক তার কাছে একটু। তিনি হেসে বলে, সাবধানে নড়াচড়া করবি পাতু, সবাইকে ভয় পাইয়ে দিয়েছিলি, বিশেষ করে ভোর। তোর চেয়ে বেশি ভোর কান্নাকাটি করেছে আজ। সারাটা রাস্তা আম্মু আম্মু ডেকে কেঁদেছে। পাতা মুচকি হাসল। ছেলেটা তাকেও চোখে হারায়। সে মাকে বলে, ওকে একটু এখানে আনো, আমি একটু দেখি আমার ছেলেকে। না, তোমার কন্ডিশন ভালো নয়, একটু এদিক সেদিক হলে লেগে যাবে, পরে দেখো। অরুণের স্বাভাবিক গলা। পাতা আর কিছুই বলে না। নার্স মহিলাটি লাবণী আক্তারের কাছে গিয়ে বলে, বাচ্চাটাকে ফিডিং করাতে হবে, পুরুষদের বাইরে পাঠিয়ে দিতে। লাবণী আক্তার বাইরে যেতে বললে লুকমান বোনের গাল টিপে দিয়ে ভাগ্নিকে আদর করে চলে যায়। আতিকুল ইসলাম মুচকি এসে পাতার মাথায় হাত বুলিয়ে চলে যায়। অরুণ দ্বিধায় পড়ে, সেও কি বেরিয়ে যাবে? তাকে তো বেরিয়ে যেতে বলেনি। ঘাড়ে হাত দোলে একটু পর সেও চলে যায় গটগট করে। আরেকটু পরেই ফজরের আজান পড়বে।
নতুন বছর, নতুন ভোর, নতুন দিনের সূচনা। বছরের এই প্রথম ভোর হাসপাতালের কেবিনে কেটে গেল। শীতের সকাল, ঘড়িতে 7:25। ভোর আড়মোড়া ভেঙে ঘুম থেকে ওঠে, দু হাতে চোখ ডলে, হামি তুলে আশেপাশে চাইতেই কপালে ভাঁজ পড়ে। কিছু মনে পড়তেই চোখের আকার বড় হয়, তড়িৎ বেগে মাথা ঘুরিয়ে এদিকে ফেরে। পাতা মুচকি হেসে হাত নাড়িয়ে কাছে ডাকে। ভোরের চোখে মুখে বাঁধ ভাঙা হাসি। সে তড়িঘড়ি নামতে নিলে খেয়াল করে পাশে কেউ আছে। এ তো নানু। ভোর তাকে ডিঙিয়ে বেড থেকে নামে, বড় বড় পা ফেলে পাতার বেডের কাছে যায়। পাতা হাত বাড়িয়ে ভোরের গালের মাথায় হাত বুলিয়ে কাছে আসতে বলে। ভোর মাথা এগিয়ে নিতেই পাতা তার গালে মুখে ছোট ছোট চুমু দেয়। বাবাটা কাল অনেক কেঁদেছিল, তাই না? আজ অনেক আদর করে দিলাম। ভোর লাজুক হাসে, পাতার পাশে ঘুমন্ত বোনকে দেখে বলে, আম্মু ভাবনা কার মতো দেখতে, কারো মতোই তো লাগে না। বলেই বাচ্চার হাত ছুঁয়ে দেয়। ঠান্ডা হাতের ছোঁয়ায় ছোট্ট ভাবনার ঘুম ভেঙে যায়, চোখের পাতা খুলে যায়। তারপর ঠোঁট ভেঙে কেঁদে দেবে। ভোর চোখ বড় বড় কজ্জায়, আবার কাঁদবে। পাতা মেয়ের গালে হাত বুলিয়ে বুকের উপর টেনে নেয়। ভাবনা আর কাঁদে না। ভোর হেসে আবদার করে, আমার কাছে দাও না আম্মু। পাতা দেয় তার কোলে। ভোর কোলে নিয়ে হাঁটে, বিড়বিড় করে কিছু বলে। পাতা জানতে চাইলে ভোর মিষ্টি করে হেসে বলে, বকেছি ওকে, তোমার টামিতে কেন এত দুষ্টুমি করছে তাই। পাতা হেসে দেয়। ছোট্ট ভাবনা কুটুর মুটুর করে তাকিয়ে থাকে শুধু। ভোর তাকে পাতার কাছে দিয়ে বলে, আব্বু কোথায়? নামাজ পড়ে হাঁটতে বেরিয়েছে বোধ হয়, এসে পড়বে। কেন, কি হয়েছে? কিছু না, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। বলেই কেবিন থেকে বেরিয়ে যায়। পাতা ডাকে, মানা করে যেতে, ভোর শোনেই না। ভোর ভালো করে নিজেদের কেবিন নম্বর দেখে নিয়ে বাম দিকে চলে যায় হাঁটতে হাঁটতে। পরনে ধূসর রঙের সোয়েটার ও জিন্স প্যান্ট। সোয়েটারের পকেটে হাত ঢুকিয়ে ভোর আপন মনে হাঁটে আর এদিক ওদিক ঘুরে ফিরে দেখে আব্বুকে কোথাও পাওয়া যায় কিনা, কিন্তু পায় না। ফিরতি পথে ভোর খেয়াল করে পিছু পিছু কেউ আসছে। কালকের ওই ছেলে ধরাটা, তাকে কি ধরে নিয়ে বিক্রি করে দেবে? ভোর দ্রুত পা চালায়। ছেলে ধরাটা কুমড়ো পটাশ বলে কাকে ডাকছে। ভোর দৌড় লাগালো, কিন্তু সুবিধা করতে পারিনি। ছেলে ধরাটা তার সামনে দাঁড়িয়ে। কিভাবে এলো? ভোর পিটপিট করে চায়। আসুক তাকে ধরতে, সেও ভোর সরকার। তাকে ধরে নিয়ে যাওয়া অতই সোজা নাকি? কী রে কুমড়ো পটাশ, সাপের মতো ফোঁস করছিস কেন? আর কখন থেকে ডাকছিস শুনে দৌড় দিলি কেন? ভোর ড্যাব ড্যাব করে চায়। তাকে কুমড়ো পটাশ বলল। কুমড়ো কি জিনিস, ভালো নাকি পচা জিনিস? তবে সে উত্তর দেয় না। আশেপাশে তাকায়। সামনের ব্যক্তিটি ভোরের মাথায় চাটি মেরে বলে, কথা বলছিস না কেন এই মোটো? ভোর এবার রেগে যায়। একে তো তাকে মারলো, তার উপর মোটু বলছে। সে দাঁতে দাঁত পিষে বলে, আমি মোটু নই, না কুমড়ো পটাশ। তুমি কে? ছেলে ধরা? আমি আব্বুকে কল করে সেখানে পুলিশ এনে ধরে নিয়ে যাবে তোমাকে। কিশোর ছেলেটি হ্যাংলা পাতলা শরীর দুলিয়ে হেসে ওঠে শব্দ করে। ভোরের গাল জোড়া টেনে হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে বলে, পুলিশের বাপেরও ক্ষমতা নেই আমাকে ধরার। আর তোর মতো কুমড়ো পটাশকে ধরে আমি কি করব? তোর বোন আছে না, তাকে নিয়ে যাব। এই তোর নাম কি রে? ভোর হাত ছোটানোর চেষ্টা করে, পারে না। কিশোর ছেলেটির হাতে দাঁত বসিয়ে দেয় শক্ত করে। কিশোরটি ভোরকে ছেড়ে ব্যথায় মুখ কুঁচকে নেয়। ভোর দৌড় লাগালো। একটু দূরে গিয়ে পেছন থেকে গলা উঁচিয়ে বলে, আমার নাম ভোর সরকার। আমাকে কুমড়ো পটাশ বললে তোমার নাক ফেটিয়ে দেবো, বেয়াদব ছেলে। কিশোরটি গোল গোল করে চায়। ভোর ভেংচি কেটে চলে যায় দৌড়ে। এক দৌড়ে নিজ কেবিনে ঢুকে হাঁটুতে ভর দিয়ে হাঁপাতে থাকে। পাতা চিন্তিত স্বরে জিজ্ঞাসা করে, এই ভোর, কি হয়েছে? এভাবে দৌড়ে এলে কেন? ভোর গিয়ে পাতার বেডে উঠে পড়ে। কিছুই হয়নি, একটা পাগল ছিল। পাতা বিশ্বাস করে না তার কথা। চোখ মুখ খিচে উঠে বসে বিছানায়। ভোরের মাথায় এলোমেলো চুল ঠিক করে আবার জিজ্ঞাসা করে কি হয়েছে। ভোর কিছু বলবে এর আগে দরজায় নক করে কেউ। পাতা পাশ থেকে শাল তুলে গায়ে জড়িয়ে নেয়, মেয়ের গায়ে কম্বল দিয়ে ঢেকে দেয়। ভোর জোরে বলে, কে? ভেতরে আসো। সবার আগে অরুণ সরকারের আগমন ঘটে। পাতা ভ্রু কুচকে চায়, লোকটা অসভ্য হলো কবে? অরুণের পেছনে দুজন নতুন মুখের আগমন ঘটে। বয়স্ক গোছের হাট্টা গোট্টা লোক, ধার্মিক গোছের, সাথে এক কিশোর ছেলে। পাতা সালাম দিল। ভোর কিশোর ছেলেকে দেখে চোখ বড় বড় করচায়। এ যে ছেলে ধরা! কিশোর ছেলেটি ভোরের দিকে তাকিয়ে আড়ালে চোখ রাঙায়। বয়স্ক গোছের লোকটা হেসে সালামের জবাব নিয়ে পাতাকে জিজ্ঞাসা করে, কেমন আছেন? বাচ্চা সহি সালামতে আছে তো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? বলে পাতা অরুণের দিকে চায়। কারা এনারা? পাতা তো চেনে না। বয়স্ক লোকটি আবারও হেসে জবাব দেয়, আলহামদুলিল্লাহ। অরুণ, এই বুঝি তোমার ছেলে?
মাশাআল্লাহ, বাপের মতো হয়েছে ছেলে। তা ঘরের রান্নাত কই? ভোর ভ্রু কুচকে চেয়ে আছে সবার দিকে। অরুণ এগিয়ে এসে মেয়েকে কোলে নেয়, লোকটিকে সোফায় বসতে বলে। তারা বসলে অরুণ মেয়েকে দেখায়। এই যে আঙ্কেল আর পাতা, ইনি আম্মুর খালাতো বোনের ভাসুর। আঙ্কেল হয় আমার, ওনার মেয়ে হাসপাতালে অ্যাডমিট আছে। গত পরশু তারও ডেলিভারি হয়েছে, তাকে দেখতে এসেছে। ভোরে মসজিদে দেখা হলো। সম্পর্ক দূরের হলেও ওনার সাথে ওঠা বসা ছিল এককালে। পাতা ঠোঁট গোল করে ওহ বলে, কিন্তু সে ছাতার মাথা কিছুই বুঝল না। তার শাশুড়ির খালাতো বোনের ভাসুর, কত দূরের সম্পর্ক। বয়স্ক লোকটি অরুণের কাছ থেকে ছোট্ট ভাবনাকে কোলে তুলে নিল। কয়েকবার মাশাল্লাহ আউড়িয়ে পাতার দিকে তাকিয়ে বলে, অরুণকে ওর খালার বিয়ের সময় দেখেছিলাম, তখন 4 কি 5 বছরের ছিল। অবিকল ওর ছেলের মতো। বিয়ের 1 মাস গত হওয়ার পর শুনি সালমার খালাতো বোন মারা গেছে। আল্লাহ পাক তাকে জানার নজর করুন। সেদিন ছেলেটার কান্না বুকে লেগে গেছিল। এতটুকু বাচ্চা মা ছাড়া কীভাবে থাকবে। তারপর অনেক বছর দেখা হয়নি। আমি টুকটাক রাজনীতি করি, সেই সুবাদে স্বাধীন চৌধুরীর সাথে সম্পর্ক ভালো। অরুণ উঠতি বয়সে মামার কিছু কাজ হাতে বাড়াতো, তখনই টুকটাক পরিচয় হয়েছিল। পাতা এবার বুঝতে পারল। সে আর চোখে অরুণের দিকে চায়। ও রাজনীতিতেও টুকটাক হাত লাগিয়েছিল পদ মেজাজি লোকটা। কিশোর ছেলেটি তার বাবার কোল থেকে ভাবনাকে নিজ কোলে তুলে নেয়। ভোর এবার ফুলে ঢোল। পচা ছেলে তার বোনকে কেন কোলে নেবে? ভাবনা পিটপিট করে চায়। কিশোর ছেলেটা হেসে বলে, এই তো নাকটা বোঝাম, এই বুঝি। বয়স্ক লোকটা ছেলেকে চোখ রাঙায়। ছেলেটা তাতে ভয় পেল না বোধ হয়। অরুণের চোখে মুখে অসন্তোষের ছাপ। বয়স্ক লোকটি ছেলের পিঠ চাপড়ে বলে, 5টা মেয়ের পর একটা ছেলে দিয়েছে খোদা তাআলা, সবার চোখের মনি। অতিমাত্রায় আদর ভালোবাসা পেয়ে বাদুর বনে গেছে। পাতা মুচকি হাসল। 5টা বোনের পর এক ভাই, তাহলে সেই ভাইটা সকলের কতটা আদরে তাতে সন্দেহ নেই। পাতা কিশোর ছেলেটাকে জিজ্ঞাসা করে, নাম কি তোমার? সোহবার শেখ। কিশোর ছেলেটি উচ্ছ্বাসিত হয়ে জবাব দেয়। ভোর ভেঙচি কাটল। অরুণ পাশ থেকে গলা খাকারি দিয়ে বলে, আঙ্কেলের নাম রুস্তম শেখ। পাতা অবাক চোখে চায়। সোহরাব রুস্তম, পার্শ্ব গাঁথা। যেখানে রুস্তম তার ছেলের বুকে ছুরি চালিয়ে হত্যা করে, তার আর জিজ্ঞাসা করতে ইচ্ছা করে লোকটার স্ত্রীর নাম কি তাহমিনা। পাতা বয়স্ক লোকটার দিকে চায়। কালো দাড়ি পাকাতে শুরু করেছে। বয়স্ক রুস্তম শেখ নামক ছেলেটি হেসে উঠে পাতার অবাকতায়। ছেলে আমার 7 ধন। তার বুকে ছুরি চালানোর আগে নিজের বুকে ছুরি চালিয়ে 3.5 হাত মাটির তলে যাবে। আব্বা? সোহরাব হালকা ধমকের সুরে বলে। রুস্তম শেখ ছেলের মাথায় চুল এলোমেলো করে দিল। সোহরাব তার বাবাকে কিছু ইশারা করে। রুস্তম শেখ ছেলের ইশারা বুঝতে পেরে পাঞ্জাবির পকেট থেকে একজোড়া স্বর্ণের বালা বের করে ছোট্ট ভাবনার ছোট্ট হাতে পরিয়ে বলে, আমার মেয়ের ছেলে হয়েছে। ডাক্তার বলছিল মেয়ে হবে, তাই সোহরাব চুরি জোড়া এনেছিল, কিন্তু হলো ছেলে। রেগে মেগে ডাক্তারকে তো ঝেড়েছেই, বাচ্চাটাকেও কোলে নেই। এখন চুরি জোড়ার আসল মালকিন পেয়ে গেলাম। অরুণ বাদ সাধল। আঙ্কেল শুধু দোয়া করে দিন, এটা নিতে পারবো না। রুস্তম শেখ ভ্রু কুচকে গম্ভীর গলায় বলে, তোমাকেই দিইনি, ভালোবাসে দোয়া করে দিচ্ছি। না নিলে আমি মন খারাপ করবো। অরুণ তবুও নিতে নারাজ। ছোট্ট ভাবনা হঠাৎ কেঁদে ওঠে গলা ফাটিয়ে। ভোর এতক্ষণ চুপ থাকলেও এবার চিল্লিয়ে বলে, দিলে তো বোনটাকে কাঁদিয়ে। সোহরাব ভাবনাকে দুলিয়ে বলে, ওলে পুচি কাঁদে কেন? ভোর নেমে এসে তার হাত টেনে ধরে বলে, আমার বোনের নাম ভাবনা, বুঝি না, দাও ওকে। সোহরাব দেয় না। উঁচুতে তুলে হেসে বলে, দেব না। ভাবনা বুচ্চিকে আমরা নিয়ে যাব, তাই না আব্বা? রুস্তম শেখ হেসে ওঠে। অরুণের মুখে অবশ্য হাসি নেই। মেয়েটা কাঁদছে, আর এই বাঁদর ছেলেটা দিচ্ছে না। সে 3-4 বার নেওয়ার চেষ্টা করেছে, দেয়নি। কিছু বলতেও পারছে না। ভোর এবার রেগে আগুন। সে সোহাবের সোয়েটার টেনে কয়েকটি কিল ঘুষি বসিয়ে বলে, ছাড়ো আমার বোনকে, তাও বলছি। ও আব্বু দিতে বলো ওকে। অরুণ ছেলেকে ছাড়িয়ে নেয়। সোহরাব ভ্রু কুচকে বাচ্চাকে তার মায়ের কাছে দেয়। পাতার জানে প্রাণ ফেরে। মেয়েকে বুকের মাঝে লুকিয়ে নেয়। অরুণ খ্যাপাটে ভোরকে কোলে নিয়ে সোহরাবের উদ্দেশ্যে বলে, সরি সোহরাব, কিছু মনে করো না। সোহরাব হাসে, তবে মনে মনে ভোরের পিণ্ডি চটকায়। কুমড়ো পটাশ কোটাকার। রুস্তম শেখ এসে ছেলের কাঁধ ছড়িয়ে অরুণের উদ্দেশ্যে বলে, আরে বাচ্চা ছেলে, কি মনে করবে? আর তোমার ছেলের সে আমার ছেলে বেশি বাচ্চামো করে, একেবারে লেশ কাটা বাদর। সবাই হেসে ওঠে তার কথায়।
সোহরা মাথা চুলকিয়ে লাজুক হাসি। একটু পরেই বিদায় নিয়ে বের হয়ে যায় তারা বেরিয়ে যেতেই ভোর বাবার কোল থেকে নেমে কোমরে হাত রেখে বলে, পচা লোকেদের কেন এসেছো তুমি? অরুণ হেসে তার নাক টেনে সোফায় হাত পা ছড়িয়ে বসে। নতুন বর্ষের ৩য়তম দিন চলমান। রৌদ্র উজ্জ্বল একটা দিন। সকালের ঘন কুয়াশা ছাপিয়ে সূর্য মহাশয়ের তেজস্বী রূপ, উত্তপ্ত ধরণী। শীতের রুক্ষতায় একটু স্বস্তির নিঃশ্বাস। পাতা নিজ নিরে ব্যালকনিতে বসে আছে মেয়েকে নিয়ে। দোল্লায় বসে মেয়েকে নিয়ে দোল খাচ্ছে। কখনো আদো আদো বুলিতে কথা বলছে তো খিলখিলিয়ে হাসছে। ছোট্ট ভাবনা প্রতিক্রিয়া শুধু চেয়ে চেয়ে দেখে মায়ের হাসি। কখনো হাত দিয়ে পাতার পরনের ফ্রকের ফিতা টেনে ধরে, তো কখনো আঙুল চষে। পাতা মেয়ের লাল টকটকে অতর্জোড়ায় চুমু দিয়ে তাকে ফিডিং করায়। কাল সকালে এসেছে তারা এ বাড়িতে। এসেছে বলতে আনা হয়েছে, যেটি অরুণ সরকার এক প্রকার তুলে এনেছে। কেউ বারণ করার অবকাশ পায়নি, সেও বারণ করেনি। খুশি খুশি চলে এসেছে। এই বিরহে সবচেয়ে বেশি তার হৃদয়টাই পুড়েছে। প্রতিটা মুহূর্ত পাতা বিরহের যন্ত্রণায় ছটফট করেছে। সে চাইতো লোকটা তার জন্য ছটফট করুক, একটু পাগলামি করুক। লোকটা ছটফট করেছে কি না জানে না, বাট পাতা গত 7 দিন লোকটার মুখ দর্শন না করে হাসতে ভুলে গিয়েছিল। কেমন পাগল বনে গিয়েছিল। না ঠিকঠাক খাওয়া দাওয়া, না যত্ন। কেমন বিষণ্ণের চাদরে মরে গিয়েছিল। সে বুঝতে পেরেছে অরুণ সরকার তাকে দরকার না হলেও পাতার লোকটাকে ছাড়া এক মুহূর্ত চলবে না। লোকটা পাতার অভ্যাসে পরিণত হয়েছে, আর পাতা চায় তার এই অভ্যাস সারাটা জনম চলুক। পাতার ধ্যানভঙ্গ হয় চেনা পরিচিত কণ্ঠে। পাতা গলা উঁচিয়ে বলে, আমি এখানে। বাবা ছেলের আগমন ঘটে ব্যালকনিতে। অরুণ পাতার কোল থেকে মেয়েকে তুলে নিয়ে আদর করে। ছোট্ট ভাবনার খাওয়ার মাঝে বাধা দেওয়ায় কেঁদে দিল। অরুণ তাকে জলদি করে হস্তান্তর করে। পাতা মেয়েকে বুকে রেখে বলে, আধা ঘন্টার কথা বলে 2.5 ঘন্টা লাগিয়ে দিলেন। একা একা ছিলাম তো। অরুণ হাতে থাকা আইসক্রিম মুখে নিয়ে বলে, রেজাল্ট দেখলাম, ভর্তি করালাম, একটু দেরি হবে না? ভোর হাসি মুখে রেজাল্ট শিট দেখায় পাতাকে। পাতা হাতে নিয়ে দেখে, বাহ, ম্যাথে 100, ইংলিশ 88, সব সাবজেক্টে ভালোই করেছো। বাংলাতে এত কম কেন? মাত্র 75। অরুণ রেজাল্ট শিট হাতে নিয়ে বলে, ফার্স্ট আর সেকেন্ড গার্ল সবেতে 100 পেয়েছে। ইনি এই মার্ক তুলে 15 পজিশনে আছে। আনিকা ওর স্কুলে ফার্স্ট এসেছে। ভোর ভ্রু কুচকে চায়। পাতা হাসি মুখে তার গাড়ি টেনে দিয়ে বলে, আলহামদুলিল্লাহ, অনেক ভালো করেছে আমার ছেলে। সামনে আরও ভালো করবে। আপনি আবার বকেননি তো বাবাটাকে? অরুণ আইসক্রিম খাওয়া বাদ দিয়ে ভোরের দিকে চায়। ভোর মিষ্টি করে হেসে বলে, একটু বকেনি, 10টা আইসক্রিম খাইয়েছে। পাতা অরুণের দিকে চায়। লোকটার হাতেও একটা কোন আইসক্রিম। বুড়ো বয়সে আইসক্রিম খাওয়া হচ্ছে। পাতা শাসনের সুরে বললে, এই শীতে আইসক্রিম? ঠান্ডা লাগুক, দুজনকেই পুকুরে চুবিয়ে আনবো বলে দিলাম। আর বলতে পারে না পাতা। তার মুখে আইসক্রিম ঠুসে দেওয়া হয়েছে। পাতা কটমট করে চায়। অরুণ হেসে পাতার পাশে বসে মেয়েটার ঠান্ডা পায়ের তালু ঘষে গরম করে। ভাবনা উঁকি দিয়ে দেখে। ভোর হাতের সব জিনিসপত্র ফেলে বায়না করে, মনুকে দাও। অরুণ ছেলেকে টেনে কোলে বসিয়ে বলে, খাচ্ছে তো পরে নিও কলিজা। ভোর বাবার দিকে তাকিয়ে বলল, ভোরের খিদে পেয়েছে। তাই আমার আব্বু কি খাবে? ফরমাইশ জারি করুন। পাস্তা উইথ চিকেন ফ্রাই, সাথে সোমাই। বাবার আদেশ শিরোধার্য। কিচেনে অরুণ দক্ষ হাতে রান্না করতে ব্যস্ত। ছোট্ট ভোর তাকে হাতে হাতে সাহায্য করছে। পাতাবাহার ক্যাবিনেটের উপর বসে সর্ষের বোতল দখলে নিয়েছে। দেবে না সে। পাতা মেয়েকে নিয়ে পাশে বসে আছে। মেয়ে ঘুমিয়ে আছে। বিছানায় শুয়ে দিলে উঠে যায়। কোলেই ঘুমাবে সে। পাতা চুপচাপ বাবা ছেলের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে। কি সুন্দর করে রান্না করছে বাবা ছেলে। বাবা হুকুম করছে, ভোর এটা আনো, ওটা আনো। ভোর উৎসাহের সঙ্গে এনে দিচ্ছে। পাতার ভালো লাগে। মেয়েটা বড় হলে সেও বাবার হাতে হাতে কাজ করে দেবে। আর পাতা আছে তো তাদের রান্না করা খাবার খেয়ে প্রশংসা করে বাহবা দিতে। পাতা হাসে। হঠাৎ কিছু মনে পড়তেই পাতার হাসি চওড়া হয়। সে গলা পরিষ্কার করে ভোরকে ডেকে বলে, ভোর, তুমি জানো তোমার বাবা একটা ঘোর ষড়যন্ত্র রচনা করেছে? ভোর অবুঝ চোখে চায়। না সে আম্মুর প্রশ্ন বুঝতে পেরেছে, না সে বাবার রচনা কথা জানে। সে অবুঝ ভঙ্গিতে মাথা নাড়ালো। অরুণ পেঁয়াজ কুচি কড়াইতে ফেলে পাতার দিকে চায়। ভ্রু উঁচিয়ে ইশারা। পাতা তাকে ভেঙচি কেটে ভোরকে বলে, তোমার বাবা একটা গুলবাহার খুঁজে বেড়াচ্ছে। ভোর বাবার দিকে তাকিয়ে বলে, আব্বু, গোলভার কি? তুমি ওটা খুঁজে কি করবে? কি আর করবে, তার সাথে সংসার পাতবে। আমরা তো পুরনো, তাই না?
পাতা তেরা গলায় বলে। অরুণ ছোট্ট ছোট্ট চোখে চায়। এই না হলে মেয়ে মানুষ? ভালোবাসার কথা বলেছে সেটা মনে রাখিনি, একটু বাঁকা কথা বলেছে সেটাই টেনে হিঁচড়ে বড় করছে। ভোর হাঁ করে বাবার দিকে তাকিয়ে থাকে। অরুণ ছেলের মুখটা বন্ধ করে দিয়ে বলে, ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালে একটা দুষ্টু মিষ্টি সারপ্রাইজ পাবে, জলদি দৌড়াও। পাতা চোখ বড় বড় করে চায়। ভোর সারপ্রাইজের কথা শুনে 1 সেকেন্ডেও দাঁড়ায় না, চলে যায় এক দৌড়ে। তার পিছনে পাতাবাহারও দৌড় লাগালো। ভোর ড্রেসিংয়ের টেবিলের সামনে দাঁড়ালো। আয়নায় নিজ প্রতিবিম্ব ব্যতীত কোনো সারপ্রাইজ দেখতে পারে না। আব্বু তাকে বোকা বানালো। ভোরের বাবা, আদুরি আর লুব ভাইয়ের বিষয় নিয়ে আপনার মন্তব্য কি? আপনি ব্যাপারটা কেমনভাবে দেখছেন? সত্যিটা বলবেন কিন্তু। আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ির কুচি করতে করতে জিজ্ঞাসা করে পাতা। অরুণ বিছানায় গা এলিয়ে দিয়েছে, দৃষ্টি পাতাতে নিবদ্ধ। বেয়ায়া নেত্রযুগল ব্যক্তিগত নারীর আপাদমস্তক পর্যবেক্ষণে ব্যস্ত। পাতা প্রশ্ন দৃষ্টি সরিয়ে গমগমে গলায় বলে, বড় ভাই হিসেবে আমার দায়িত্ব বোনের ভালো মন্দ বিবেচনা করা। আদু সবার প্রথমে আমাকে জানায়, আমি ধমকেছি ওকে, রেগে কয়েকটা কথাও শুনিয়েছি। পরে ঠান্ডা মাথায় বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ওই যে জেদ, যা আমাদের সকলের রক্তে বহমান, ওর ওকেই চাই। লুবমানকেও ঝেড়েছি। লুবমান অবশ্য প্রতিক্রিয়া ব্যক্ত করেনি, চুপচাপ চলে যায়। আদু আমাকে ম্যানেজ করতে না পেরে আরিয়ানকে জানায়। সেখান থেকে ঝাড়ি খেয়ে ছোটো মায়ের পা ধরে লটকে যায় বাচ্চাদের ন্যায়। ভাবতে পারছো ছোটো মাকে কিভাবে মানিয়েছে ওই জানে। এখন তোমার বাবা ভাই আসুক, দেখা যাক কি হয়। পাতা কুচি করা বাদ রেখে হা করে সব কথা গিলছিল। জল এত দূর পর্যন্ত গড়িয়ে বন্যা বয়ে পরিস্থিতি থমথমে, আর সেখানে সে কিছুই জানতো না। লোকটা সকালে তোড়জোড় চালিয়ে সরকার বাড়িতে এনে বলে আদুরকে দেখতে আসবে। পাতা স্বাভাবিক নিয়েছিল। আরে ভাই, মেয়ে হয়েছে, জন্মেছে, দেখতে আসবে, অতি সাধারণ বিষয়। কিন্তু রুবির কাছ থেকে যখন জানতে পেরেছে ছেলেপক্ষ আর কেউ না, তারই পরিবার, সে সবচেয়ে বড় ঝটকায় ছিল। আর যখন জানতে পারে আদুরি ও লুব ভাইয়ের মাঝে কিছু চলছে, তাও অনেক বছর হলো, তাদের বিয়ের পর্ব হতেই পাতা ফিটকে নিয়ে নিজেকে সামলে নিয়েছে। আদুরি আর লুব ভাই কেমনি কি? আর সবচেয়ে আশ্চর্যের বিষয় এই যে আসমা বেগম মত দিয়েছেন। পাতার মাথা ফাঁকা ফাঁকা লাগছিল। গত 4 মাস তার দুনিয়া দুটো বাচ্চা আর তাদের বাবাকে ঘিরেই ছিল। পাতা তার এই নব্য জীবনটাকে বেশ উপভোগ করছিল। তার মাঝেই হঠাৎ এমন একটা ঘটনা। কি হবে আগে? তাদের মধ্যবিত্তর ঘরে এক ধনের দুলালি লুব ভাই কীভাবে জড়িয়ে পড়ল এই সম্পর্কে? 2 ভাই নিশ্চয়ই তার ভাইকে অনেক হুমকি ধামকি দিয়েছে, তা তো স্বীকারই করলো। দীর্ঘ শ্বাস ছেড়ে পাতা শুকনো গলায় বলল, আমি তো এখনো বিশ্বাসই করতে পারছি না লুব ভাই এরকম কিছু করেছে। রিহ্যাব থেকে ফেরার পর ভাই নিজেকে গুটিয়ে নিয়েছিল, সব বন্ধু বান্ধবদের ইস্তফা দিয়ে নিজের মাঝেই মেতে থাকতো, চাকরির পেছনে ছুটছিল খুব করে। কিন্তু তার করা ভুলটা তার ক্যারিয়ারের অন্তরায়। এখনো বেকার ঘুরছে সে আপনাদের আদরের বোন। অ্যাকচুয়ালি আদু লাড্ডু ছিল লুবমানের উপর। ইন্টারমিডিয়েটে আদুকে এক কোচিং সেন্টারে ভর্তি করিয়ে দিয়েছিলাম। লুবমান ইসলাম সেখানে টিচার ছিল বোধহয়, সেখান থেকেই পরিচয়। লুব এড়িয়ে চললেও কিশোরী জেদি আদু পাগলামি করত। লুব ধীরে ধীরে গলে যায়। যখন আমাদের বিয়ে হয়, লুব হয়তোবা প্রথমবার আদুর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জেনেছিল। এরপর ব্রেকআপ। জেদি আদু তো বোম হয়েছিল, কিছু মাস হলো সেই বোম ফুটেছে, ফলাফল সামনে। পাতা অবাক হয়। অরুণ তার অবাক মুখভাব থেকে হাসি অল্প। তার আলাভোলা আদুরে বউটা জীবনের মার প্যাচ বোঝে না খুব একটা। অরুণ হামি তুলে বলে, পাতাবাহার, তোমার বান্ধবী রূপ শাশুড়ির সাথে সম্পর্কে অবনতি হতে চলেছে, তাই প্রস্তুত রেখো নিজেকে। ব্যাপারটা পাতারও বুঝতে পেরেছে। এ বাড়িতে আসার পরেই সবাই যেন মাথায় তুলে রেখেছে তাকে, এমনকি রুবিও। বড় ভাবি বলে তার সাথে ভাব বজায় রেখেছে। হাত ধরে অনেকবার ক্ষমাও চেয়েছে সেদিনের জন্য, অনুরোধ করেছে ফিরে আসার। তার কণ্ঠে অনুতাপের রেশ স্পষ্ট। তবে আসমা বেগমের শীতল আচরণে সে একটু শঙ্কায়। পাতা সব চিন্তা ফেলে পুনরায় শাড়ির কুচি ঠিক করে। একা একা বেগ পোয়াতে হচ্ছে, তাই ব্যস্ততার সুরে বলে, ভোরের বাবা, একটু কুচিটা ধরে দিন তো, দেরি হয়ে গেল। মেয়েটা কি করছে কে জানে, নতুন পরিবেশে তার কান্নার শেষ নেই। কি হলো? অরুণ কোনো প্রতিক্রিয়া দেখতে না পেয়ে পাতা ঘাড় ঘুরিয়ে চায়। লোকটা আহাম্মকের মতো বসে আছে। পাতা হতাশ হয়। সেও কাকে বলছিল?
ওই না কুচু লক্ষ্যে? সে হাঁটু গেড়ে বসে তার শাড়ির কুচু ঠিক করে দিবে। ইগো চুরমার হয়ে যাবে না? শালার না কুচু জামাই। পাতা চোখ উল্টিয়ে নিজের কুচি ঠিক করতে করতে হিসিয়ে বলে, এত গরিমা ভালো না, বুঝলেন? বউয়ের শাড়ি কুচি ধরিয়ে দিলে কেউ ছোট হয়ে যায় না। ছোট ছোট কাজে বউকে সাহায্য করলে বউ খুশিতে বাকবাকুম হয়, তাদের মহব্বতের পাল্লা ভারী হয়। আমি কুচি ঠিক করতে গেলে তোমার শাড়ি পরা আর হবে না পাতাবাহার। অরুণের গম্ভীর সুর। পাতা বিরক্তিকর চাউনি নিক্ষেপ করে ড্রেসিং টেবিলের উপর থেকে পারফিউমটা অরুণের দিকে ছুঁড়ে মারে। অরুণ ধরে না, হেসে বিছানা থেকে উঠে আসে। পারফিউমের বোতল তার জায়গায় রেখে আয়নায় নিজেকে দেখে নেয়। পরিপাটির চুলে হাত চালিয়ে পাতাকে লক্ষ্য করে। ভাব দেখো লোকটার। পাতা আর চোখে চেয়ে ভেঙচি কেটে শাড়ি পরানোয় মনোনিবেশ করে। অনেকদিন পর আজ শাড়ি পরছে। অরুণ চুপচাপ পাতার পাশে দাঁড়িয়ে অবলোকন করে। পাতার শাড়ি পরা হয়ে গেলে টুকটাক প্রসাধনী মেখে রেডি হলে অরুণ গমগমে গলায় বলে, আমি সুন্দরভাবে শাড়ি পরিয়ে দিতে পারবো। ইউটিউব থেকে শিখেছি, সত্যি বলছি। ইউ ওয়ান্না ট্রাই? পাতা চোখে কাজল লাগাতে লাগে সিরিয়াস গলায় বলে, গুড জব ভোরে বাবা, আই এম প্রাউড অফ ইউ। বলেই হেসে দেয় পাতা। অরুণ ছোট ছোট চোখে চেয়ে হুট করে পাঁজা কোলে তুলে নেয়। পাতার হাত থেকে কাজল পড়ে যায়। চোখ বড় বড় করে বলে, হচ্ছেটা কি? নামিয়ে দিন বলছি। অরুণ দরজার দিকে যায়। পাতা চোখ রাঙায়। এভাবে কোলে নিয়ে বাইরে যাবে নাকি? পাতার ধারণায় দরজায় খিল দিয়ে অরুণ দরজা লক করে দেয়। পাতা গোল গোল করে তাকিয়ে থাকে। অরুণ ঝুঁকে পাতার হৃষ্টপৃষ্ট রাঙা ওষ্ঠদরে সশব্দে চুমু বসায়। ফুলো গালজোড়া ফুলে আছে, নাকের পাটা ফুল হচ্ছে বারংবার। বুকে হাত গুজে ভোর সরকার দাঁড়িয়ে। বোঝাই যাচ্ছে নবাব পুত্র রেগে আছে অনেক। দৃষ্টি তার ফ্লোরে শুয়ে 4 মাসের কন্দনরত বোন। ফ্লোরে গড়াগড়ি খেয়ে কাঁদছে। 1.5 বছরের আরেকটা বাচ্চা তাকে টেনে তোলার চেষ্টা করছে আর বাবু বলে ডাকছে। ভোর নয়নকে চোখ রাঙাতেই নয়ন ভাবনাকে ছেড়ে দৌড়ে চলে যায় কিচেনের দিকে। ভাবনার কান্নার আওয়াজ শুনে ছোট্ট রূপ ছুটে আসে হেলে দুলে। ভাবনাকে টেনে তুলতে তুলতে বলে, মিষ্টিবাবু কাঁদে না, চকলেট দিব। ও তো ছোট্ট ভাবনা বুঝলে তো। সে আরো জোরে জোরে কান্নাকাটি করতে থাকে। আনিকা ছুটে আসে, হাঁপাতে হাঁপাতে ভোরের সামনে দাঁড়িয়ে বলে, ওরকে মেরেছিস ভোর? বনু কাঁদছে কেন? ভোর নিজেও ভেজা টি শার্ট দেখিয়ে নাক সিটকিয়ে জবাব দেয়, মারিনি, শিশি করে ভিজিয়ে দিয়েছে আমাকে, তাই পানিশ করছি, পচাবন্য। আনিকা হেসে উঠল। ছোট্ট ভাবনাকে তুলে সোফায় বসিয়ে এটা ওটা বলে কান্না থামানোর চেষ্টা করে। ভাবনার কান্না থামার নাম নেই। রূপ ভাবনার হাতে একটা চকলেট দেয়। ছোট্ট ভাবনা ছুঁড়ে ফেলে দেয়। রূপ ভাবনাকে ভেঙচি কেটে চকলেট তুলে গপাগপ নিজ মুখে চালান করে মিষ্টি মিষ্টি বলতে। ভোর এগিয়ে এসে ভাবনাকে কোলে তুলে নিয়ে গালে চুমু দিয়ে বলল, ভাবনা বুড়ি কাঁদে না, ভাই আদর করছে না, কান্না থামো, না তো বকবো কিন্তু। তবুও কান্না থামে না। আনিকা বিজ্ঞদের মতো মাথা নাড়িয়ে বলে, ও বোধ হয় খিদে পেয়েছে, বড় চাচিমণিকে ডাক। ভোর কিছু বলবে এর আগে রূপ লাফিয়ে উঠে বলে, আমি ডেকে আনছি আমাকে। বলেই হেলতে দুলতে চলে যায়। ভোর তীক্ষ্ণ দৃষ্টিতে তার যাওয়া দেখে। ততক্ষণে ভাবনার কান্না থেমে গেছে। সে টলমল চোখে চেয়ে বৃদ্ধ আঙুল মুখে পড়ে চুষতে থাকে। একটু পরেই রূপের দেখা মেলে। অরুণের কাঁধে চড়ে আনন্দ উল্লাসে মেতে উঠেছে। অরুণ ড্রয়িং রুমের সোফায় রূপকে বসিয়ে মেয়েকে কোলে তুলে নেয়। ভোর রাগী গলায় নালিশের সুরে বলে, তোমার পচামে আমাকে ভিজিয়ে নোংরা বানিয়ে দিয়েছে আব্বু। অরুণ মেয়ের মুখ থেকে বৃদ্ধাঙ্গুল বের করে বলে, মা, তুমি দিন দিন দুষ্টু হয়ে যাচ্ছ। ভাইকে ভিজিয়ে কেন দিয়েছ বলতে পারোনি? শিশি দিবে। ইস, এই কলিজা, তোমার বোন তো কথাই বলতে পারে না, বলবে কিভাবে? তুমি ওকে পাম্পাস পরিয়ে কেন দাওনি আব্বু? সব দোষ তোমার। অরুণ শান্ত চোখে চায় ছেলের দিকে। ভোর একটা ভেঙচি কাটলো। এর মধ্যেই পাতা এসে জিজ্ঞাসা করে, কি হয়েছে? তার গলা শুনেই ভাবনা কেঁদে ওঠে। বাচ্চা যতই অবুঝ হোক, মায়ের প্রতিটি নিঃশ্বাসের সাথে সে পরিচিত কিনা। পাতা মেয়েকে কোলে নিয়ে আদো আদো বুলিতে এটা ওটা বলে। মায়ের বুঝতে বাকি থাকে না বাচ্চার কান্নার কারণ। সে মেয়েকে নিয়ে সোফায় বসে। রূপ গুটিসুটি হয়ে পাতার পাশে বসে মিষ্টি করে হাসলো। আম্মাকে রূপের অনেক ভালো লাগে কিনা। পাতা তার গাল টিপে গাল ফুলো ভোরের দিকে চায়। দুষ্টটা ভিজিয়ে দিয়েছে বাবাকে, বকে দিব একদম। তুমি তোমার বাবার সাথে গিয়ে জামাটা চেঞ্জ করে নাও।
ভোর মাথা কাত করে সাই জানিয়ে বাবার সাথে যায়। রূপ ভোরের প্রস্থান দেখে আরো খুশি হয়। উঠে দাঁড়িয়ে পাতার গালে টুক করে চুমু দিয়ে বলে, আম্মা তুমি কত মিষ্টি, চকলেটের মতো। তাই? আপনিও মিষ্টি, একদম রসগোল্লার মতো। হেসে বলে পাতা। রূপ হাঁ করে তাকিয়ে দেখে, তারপর সেও হেসে দেয়। আনিকা পাতার অপর পাশে বসে বলে, আমি বুঝি টক। তুমি তো বারবি ডল, কিউট সুইটানি বুড়ি। প্রশংসায় আনিকা বাকবাকুম। সে গল্পের ঝুড়ি খুলে বসে। পাতা আগ্রহী হয়ে শোনে তার গল্প। রূপ হাঁ করে পাতার দিকে তাকিয়ে থাকে। মাঝে মাঝে টুপ করে চুমু দেয়। তার মধ্যে রুবির আগমন ঘটে। হেসে পাতার পাশে বসে। ছোট্ট ভাবনা মায়ের বুক থেকে মুখ বের করে তার দিকে তাকিয়ে হেসে দিল। রুবি হাত বাড়িয়ে তাকে কোলে তুলে নেয়। রূপ সাথে সাথেই পাতার কোল দখল করে নিতে ভোলে না। রুবি হেসে বলে, আমার ছেলেটা তোমাকে দেখলে হুঁশে থাকে না বড় ভাবি। তার আম্মা তাকে কি জাদু করেছে কে জানে। রূপ তার ইঁদুরের মতো কুটি কুটি দাঁত বের করে খিলখিলিয়ে হেসে দিল। পাতাও হেসে তাকে আদর করে। দূর থেকে ভোর সবটা দেখতে পায়। গম্ভীর মুখে হাফ প্যান্টের পকেটে হাত গুজে এগিয়ে আসে। তার পেছনে অরুণ। তাদের আগমনে রূপ বোধহয় খুশি হলো না। পিটপিট করে ভোরকে দেখে সে গুটিসুটি হয়ে পাতার গলা জড়িয়ে ধরে। রুবি আর চোখে ভোরের মুখবয়ব দেখে বলে, ভোরের মুড অফ কেন? ভোর কিছুই বলে না। চুপচাপ সোফার এক কোণে বসে টিভি অন করে দেয়। রুবি সেদিকে তাকিয়ে দেখে ভোর কথা বলে না তার সাথে। এইটুকু ছেলের এত রাগ। সে পাতার কাছে ভাবনাকে দিয়ে রূপকে নিয়ে চলে যায়। পাতা হতাশ চোখে অরুণের দিকে চায়। যেমন বাবা তেমন ছেলে। অরুণ পাতার চাউনি দেখে নজর সরিয়ে টিভিতে রাখে। আশ্চর্য, তার দিকে এভাবে তাকিয়ে আছে কেন? সে কি করেছে? ভোরের দিকে তাকায় না। পাতা ভোরের দিকে তাকিয়ে বলে, এটা কেমন আচরণ ভোর? গুরুজন কিছু জিজ্ঞেস করলে এভাবে মুখ ফিরিয়ে নেওয়া বেয়াদবের কাতারে পড়ে। তোমার থেকে এটা আশা করিনি আমি। ভোর রিমোট ছুঁড়ে ফেলে হনহনিয়ে চলে যায় বাইরের দিকে। পাতা অবাক চোখে ফ্লোরে পড়ে থাকা ভাঙা রিমোটের দিকে তাকিয়ে থাকে। অরুণ কপালে ভাঁজ পেলে শক্ত গলায় ভোরকে ডেকে তার পিছু যায়। তবে ভোরকে রাতুলের কোলে আসতে দেখে কিছু বলতে পারে না। হাসি মুখে তাদের সাথে কুশলাদি বিনিময় করে ভেতরে নিয়ে আসে। সরকার বাড়ির পরিবেশ স্বাভাবিক। লুবমান সহ রাতুল, লাবিব, আতিকুর ইসলাম, লুবমানের এক মামা এসেছে। ভালোভাবেই তাদের সাথে আলাপ আলোচনা চলছে। অরুণ অতি দরকারে টুকটাক কথা বলছে। সে জানে আসমা বেগম ব্যাপারটা মেনে নিলেও মন থেকে সে নারাজ। তার জায়গায় অবশ্য তিনি ঠিক আছে। প্রতিটা মাই চায় তার মেয়ে সুখী থাকুক, ভালো থাকুক। মেয়ের ভবিষ্যৎ পুষ্পে ঘিরে থাকুক, কাঁটা যেন ছুটেও না পারে। আদুরি সোনার চামচ মুখে নিয়ে বড় হয়েছে। অভাব সংকট কি সেটা জানেই না। সে মেয়ে মধ্যবিত্ত ঘরে মানিয়ে নিতে পারবে তো? অরুণও দ্বিধায় আছে আদুরি মানিয়ে নিতে পারবে কি না। যেখানে আদুরির হাত খরচের পরিমাণের টাকায় লুবমানদের মধ্যবিত্ত সংসার বিনা ঝঞ্ঝাটে কেটে যায়। অরুণ বরাবরই নারাজ থাকলেও ছোট্ট আদুরে বোনটার হাসি মুখখানি দেখে সব ভুলে যায়। বোনের মাথায় হাত রেখে দোয়া করে প্রাণ ভরে। আলাপকালে রাতুল স্বভাবসুলভ ভঙ্গিতে অরুণকে উদ্দেশ্য করে বলে, ভাই আপনি চুপ থাকলে হবে? আপনি আদুরির বড় ভাই, লুবমানের বোনের জামাই, সব দিক দিয়েই দায়িত্ব বেশি। কি বলো পাতা? পাতা অরুণের পাশেই দাঁড়িয়েছিল। মেয়েকে নিয়ে তার আঁচল ধরে ভোর দাঁড়িয়ে আছে। রাতুলের কথায় মুচকি এসে বলল, ঠিক দুলা ভাই। আরিয়ান বলছে তো হি রিফ্লেক্টস আব্বু। মুচকি এসে বলে অরুণ। আরিয়ান ভাইয়ের কথায় হাসে। ভাই সবসময় বলে এ কথা। দুই পক্ষের মাঝে অনেক কথাই হয়। অতি শীঘ্রই 4 হাত এক করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর খাওয়া দাওয়ার পর্ব শেষ হলে পাতা ভাইকে টেনে নিয়ে বারান্দায় চলে গেল। লুপ কাচুমাচু মুখে বলে, দেখ পাতু, একদম বকবি না আমাকে। আমি সম্পূর্ণ নির্দোষ। সব দোষ তো ননদের। যা বলার ওকে বল। বকবো কেন লুপ ভাই? বকার অধিকার নেই তো আমার? অভিমানী গলা পাতার। লুপ ভ্রুকুচকে জিজ্ঞাসা করে, এভাবে কেন বলছিস? কিভাবে বলবো? এত এত ঘটনা ঘটে গেল, আমি কিছুই জানি না। আজ শুনে শকড আমি। লুকমান সন্দেহ গলায় বলে, দুলাভাই বলেনি তোকে? আমি তো ভেবেছি তুই জানিস সব। আচ্ছা সরি, এই কান ধরছি পাতু, রাগ করিস না প্লিজ। পাতা হেসে ভাইয়ের মাথায় চুল এলোমেলো করে দিয়ে বলে, লতাপু কয়টা ঝাড়ি দিল? এবার লুবমানের মুখটা দেখার মতো হয়েছে। সে অসহায় মুখ বানিয়ে বলে, সে দুঃখের কথা কি বলি।
লতাপু তো এমন রিয়্যাক্ট করছে যেন তোর না ওর ননদের সাথে রিলেশনে জড়িয়েছিলাম। পাতা এবার খিলখিলিয়ে হেসে ওঠে, যেন কিশোরী মেয়ে কোনো মজার কথা শুনে হেসে গড়াগড়ি খাচ্ছে। লুকমান ও বন্যের হাসি দেখে নিজেও হেসে দিল। তাদের খুনসুটির মাঝে আগমন ঘটে ভোরের। শুধু সে নয়, তার পিছনে আদুরিও এসেছে। ভোর এসে পাতার হাত টেনে বলে, আম্মু, আব্বু ডাকছে তোমায়, চলো। বলে এক প্রকার টেনেই নিয়ে যায়। আদুরি এসে লুকমানের সামনে দাঁড়ালো। রাজু হেসে পিটপিট করে তাকিয়ে থাকে। লুকমান আশেপাশে একবার দেখে নিল ভালো করে, না, কাউকেই দেখা যাচ্ছে না। সে খানিকটা এগিয়ে এসে আদুরির উদ্দেশ্যে থেমে থেমে বলে, আই লাভ ইউ আদু। আই লাভ ইউ পুপি। আদুরির রূপ দুজনে দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে পড়ে। তাদের থেকে একটু দূরে শুধু হাফ প্যান্ট পরিহিত রূপ দাঁত বের করে হাসছে। সাথে আনিকাও আছে, সেও মিটমিট করে হাসছে। আদু চোখ রাঙিয়ে তাদের দিকে এগিয়ে এলে দুজন দৌড়। ভোর পাতাকে টেনে রুমে নিয়ে আসে। পাতা চুপচাপ পা চালায়, কোনো কথা বলে না। ঘরে প্রবেশ করে দেখে ছোট হাঁ করে ভাবনা ঘুমিয়ে আছে বিছানায়। অরুণ সরকার তার শিওরে বসে ফোন কল করছে। পাতা ভোরের দিকে না তাকিয়ে অরুণকে জিজ্ঞাসা করে, ডেকেছিলেন আমাকে? অরুণ পাতার দিকে চায়। পাতার হাত ধরে মলিন মুখে দাঁড়িয়ে থাকা ছেলেটাকে দেখতেও ভুলে না। তুমি নাকি ভোরের সাথে কথা বলছো না? বকেছি আমি, তুমি আর রেগে থেকো না পাতাবাহার। পাতা ভোরের দিকে চায় না। ভোর কাঁদো কাঁদো গলায় পাতার হাত নাড়িয়ে বলে, ভোর অনেক সরি আম্মু, আর হবে না। আমাকে কেন সরি বলছে? আমাকে থোড়াই না ছুঁড়ে ফেলেছে, রিমোট ছুঁড়ে ফেলেছে, তাকেই বলুক না। স্বাভাবিকভাবেই বলে পাতা। ভোরের বড় ডাগর ডাগর আঁখি যুগল ভরে ওঠে। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে সে। ছেলের নত মুখটা দেখে অরুণের ভালো লাগে না। পাতার দিকে তাকিয়ে বলে, বকেছি অনেক, রুবিকেও সরি বলে নেবে। বিকেল হতে চললো, অথচ কিচ্ছুটি খাইনি। রাগ গিলে নিয়ে আদর করে খাইয়ে দাও। পাতা এবার ভোরের দিকে চায়। ফর্সা গালে দুটো লাল হয়ে আছে, চোখের পানি নাকের পানি একাকার। পাতা আঁচলে দিয়ে মুখ মুছে দেয় ভোরের। ভোর পাতার কোমর জড়িয়ে কেঁদে দেয় গুনগুন করে। পাতা তার মাথায় হাত বুলিয়ে বলে, খেয়ে নিবো, চলো। আম্মু সরি, আর হবে না। আমি কথা না বললে ভোরের অনেক কষ্ট হয়। হয়েছে কাটাকাটি, নিচে চলো। ভোরের হাত ধরে নিয়ে যায় পাতা। অরুণ তাদের প্রস্থান দেখে অপলক। ছেলের মাঝে সে নিজ সত্তার খণ্ডাংশ দেখতে পায় মাঝে মাঝে। তবে ছেলেকে সামলাতে, ছেলের ভুল ধরিয়ে আগলে নেওয়ার জন্য পাতাবাহার থাকলেও তাকে সামলানোর কেউ ছিল কি? ভোর গাল ভর্তি খাবার চিবিয়ে চিবিয়ে খাচ্ছে আর চোখে পাতার দিকে তাকিয়ে আছে। এখনও আম্মু তার সাথে ভালোভাবে কথা বলছে না। ভোর বুঝতে পারে সে এখনও তার উপর রেগে আছে। সে তো সরি বলেছে, তবু আম্মু কেন রেগে থাকবে? ভোরের দিকে তাকাবে না। ভোরের যে কান্না পাচ্ছে, কষ্ট হচ্ছে, আম্মু কি বুঝতে পারছে না? ভোরের গলা দিয়ে খাবার নামতে চায় না। সে পানি দিয়ে গিলে নেয় মুখের খাবার। হাতের পিষ্টে মুখ মুছে নিয়ে অভিমানী গলায় বলে, আম্মু, পেট ভরে গেছে আমার, আর খাবো না। বলেই চেয়ার থেকে নেমে বড় বড় পা ফেলে চলে যায়। পাতা পিছু ডাকলেও শোনে না। পাতা হতাশ হয়ে প্লেট নিয়ে ভোরের পিছু ছোটে। মেহমান বিদায় নিয়ে চলে গিয়েছে। বাড়িতে বাচ্চাদের হইচই লেগে আছে। রূপ আনিকা মায়ের ফোন নিয়ে কাড়াকাড়ি করছে। ছোট্ট নয়ন ঝগড়া দেখে হাসছে খিলখিলিয়ে। হাতে তার রূপের দেওয়া চকলেট। এর মধ্যে ভোরের জন্য এক বাটি নুডলস নিয়ে আসে মিনু। বাচ্চাটা অনেক দিন পর আবদার করে, মিনু খালা, আমি নুডলস বানিয়ে দাও প্লিজ। মিনু সব কাজ ফেলে আগে নুডলস বানিয়ে এনেছে। ভোর খুশি হয়ে গপাগপ মুখে পুড়ে বলে, অনেক টেস্টি হয়েছে, থ্যাংক ইউ মিনু খালা। নয়ন মাকে দেখে এগিয়ে যায়। ভোরের বাটির দিকে ইশারা করে বলে, মা থাবু। ভোর বুঝতে পারে না তার কথা। সে হেসে বলে, কি বলে তোমার ছেলে? থাবু আবার কি? কিছু না ভোর বাবা, তুমি খেয়ে নাও। বলে মিনু ছেলেকে নিয়ে চলে আসে। নয়ন কাঁদো কাঁদো গলায় বলে, থাবু। মিনু ছেলের গালে চুমু দিয়ে বলে, বাবা আপনাকে অন্যদিন বানাই দেব, তখন খাইও। লক্ষ্মী নয়ন ছেলের ন্যায় মাথা কাত করে সায় জানালো। হাতের মুঠোয় টাকা চকলেট মায়ের দিকে বাড়িয়ে দিয়ে ইশারায় বলে ছিঁড়ে দিতে। মিনু ভ্রু কুচকে বলে, আপনি চকলেট পাইলেন কই? ছোট্ট নয়ন আঙুল উঁচিয়ে বলে। মিনু বুঝতে পারে নিশ্চয়ই এটা রূপের। সে ছেলেকে নামিয়ে দিয়ে বলে, যান চকলেট দিয়ে আসেন। আপনার বাবারে বইলেন নে
আপনারে এতগুলো চকলেট আয়না দেব, যান। ছোট্ট নয়ন মাথা নাড়িয়ে চলে যায় গুটি গুটি পায়ে। সোফায় চকলেট রেখে ছুটে আসে মায়ের কাছে। মিনু ছেলেকে কোলে নিয়ে রুমে চলে গেল। ছোট্ট একটা বয়াম থেকে বিস্কুটের প্যাকেট বের করে ছেলের হাতে দেয়। নয়ন নেড়ে চেড়ে দেখে ছুঁড়ে ফেলে। বিছানায় মুখ ফুলিয়ে বসে থাকে। মিনু ছেলের গায়ে হাত বুলিয়ে আদর করে ডাকে। মিনু শঙ্কায়। ধনীর দুলালিদের সাথে থাকতে থাকতে ছেলের চোখটা যেন বড় না হয়। তাদের বিলাসী জীবন দেখে ছেলেটা খেই না হারিয়ে ফেলে। গরিবের ঘরে জন্ম নিয়ে যেন আকাশ ছোঁয়ার স্বপ্ন না দেখে, ভুলে যেন না বসে সে কাজের লোকের ছেলে। ভয় হয় মিনুর, তাই তো ছেলেকে দূরে রাখার চেষ্টা করে। ভোর নুডলস খাচ্ছে স্বাচ্ছন্দ্যে, সাথে মনোরঞ্জনের জন্য আনিকা ও রূপের ফোন নিয়ে কাড়াকাড়ি ঝগড়া। আনিশা সপাটে দুটো মারছে, রূপও কম নয়। সে আনিকার চুল টেনে ধরে তো কামড় বসায়। রুবি দৌড়ে এসে দুটোকেই ধমক লাগায়। ব্যাস, আনিকার কান্না শুরু। সে কাঁদতে কাঁদতে বাবার কাছে চলে যায় নালিশ জানাতে। রূপ এদিকে দাঁত বের করে হাসছে। রুবি তার গালে আলতো চড় দিয়ে বলে, রূপ, তুমি একটা মিনি শয়তান, সবসময় আপুর পিছনে লেগে থাকো, দুষ্টু হচ্ছ দিন দিন। আগে লক্ষ্মী ছেলে ছিলে। আগে হলো বিড়াল ছিল, এখন বাদর হয়েছে। মনে মনে বিড়বিড় করে ভোর। নুডলসের বাটি পাশে রেখে মিনমিন গলায় বলে, চাচিমণি একটু পানি এনে দিবে প্লিজ। রবি অবাক হয়ে চায় ভোরের দিকে। সে কি ঠিক শুনল? ভোরও অস্বস্তিতে পড়ে। সে হাত বাড়িয়ে বলে, রূপকে আমার কাছে দাও আর তুমি পানি আনো। রবি অবাক হলেও ভোরের কথায় খুশি হয়। কতদিন পর কথা বলল তার সাথে। সে রূপকে ভোরের কাছে বসিয়ে পানি আনতে চায়। রূপ ভোরের পাশে বসে বলে, ভুল ভাই, তুমি চকলেটের মতো মিথ্যি। আই লাভ ইউ ভুল ভাই। ভোর হেসে দেয় এবার। রূপের গালজোড়া টেনে বলে, আমার নাম ভোর সরকার, বলতেও পারিস না? বলতো তোর নাম কি? লুপ। বলে আবার হাসে দাঁত কপাটি দেখিয়ে। রুবি আসে পানির গ্লাস সমেত। ভোরকে রূপের মুখে নুডলস দিতে দেখে খুশি হয়। এটা নিশ্চয়ই বড় ভাবির জাদু। সে ভোরের অপর পাশে বসে ভোরকে পানি খাইয়ে দিয়ে রূপকেও পানি খাওয়ায়। এর মাঝেই আরিয়ান আসে মেয়েকে কোলে নিয়ে। এসেই উঁচু গলায় বলে, কার এত বড় সাহস আমার মেয়েকে ধমক দেয়? ছেলে মারবে আর ছেলের মা বকবে? তা তো হবে না, বাপের বাড়ি পাঠিয়ে দেবো দুজনকেই। ভোর ছোট ছোট করে চায়। রূপ জিভে কামড় দিয়ে দুহাতে মুখ লুকিয়ে নেয়। রুবি আরিয়ানের দিকে তাকিয়ে বরফ শীতল গলায় বলে, রেখে আসো, সেটাই ভালো হবে। মানুষের খোঁচা মেরে কথা শুনতে শুনতে কান পচে গেল। আরিয়ান মেয়েকে নিয়ে অন্য সোফায় বসে বলে, এমন কাজ করো না যে লোকের পিঞ্চু মেরে কথা বলতে পারে। রুবি লোভী হিংস্র, তোমরা তো দুধে ধোয়া তুলসী পাতা, এক একজন ফেরেস্তা। অবজ্ঞা সুরে বলে রুবি। আরিয়ান তীক্ষ্ণ দৃষ্টিতে চায়। ভোর চুপচাপ দুজনকে লক্ষ্য করছিল। রূপ এখনও দুই হাতে মুখ ঢেকে, মাঝে মাঝে আঙুলের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে। ভোর বড়দের মতো করে বলে, চাচু চাচিমণি তো আমার ঝগড়া করছো কেন? চাচিমণির তো কোনো দোষ নেই, আমি আর রূপ ঝগড়া করছিল। চাচিমণি দুজনকে বকে দিয়েছে। আমি এখানে ছিলাম, সব দোষ পচা আনি বুড়ির। ও রূপকে অনেক মেরেছে। আনিকা রাগি রাগি চোখে ভোরের দিকে চায়। ভোর জিভ বের করে ভেঙায়। আনিকা বাবের কোল থেকে ভোরের কাছে যায়। আরিয়ান বড় বড় করে চায় তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে না যায় আবার। আনিকা ভোরের কোল থেকে নুডলসের বাটি তুলে নিয়ে বাবার কোলে বসে বিড়বিড় করে নুডলস মুখে পড়ে। ভোর কটমট করে চায়। বেয়াদব আনি, তাকে বললেই সে দিত, এভাবে কেড়ে নিতে হবে? রুবি উঠে বলে, আনি, এভাবে কেউ নেয়? ভোর, তুমি কিছু মনে করো না, আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি। ভোর তার হাত ধরে বসিয়ে দিয়ে বলে, না আমি খাবো না, তুমি এখানে বসো। ভোর সরি, হ্যাঁ আর হবে না। সুযোগ বুঝে সরি বলে দেয় ভোর। এখন তো আম্মু আর রেগে থাকবে না। রুবি ভোরের গাল দুটো টেনে কপালে চুমু দিয়ে বলে, চাচিমণিও অনেক সরি, অনেক কথা শুনিয়েছিলাম, আমি সত্যি অনুতপ্ত। ভোর, তোমার এই পচা চাচিমণিকে মাফ করে দিও, কেমন? ভোরের অধর জোরে মিষ্টি হাসি খেলা করে। ভোর লাভস ইউ চাচিমণি। মিটু বলে আর একটা চুমু দেয় রুবি। আনিকা গাল ভর্তি নুডলস নিয়ে বলে, আনি হেটস ইউ, পচা ভোর। ভোর হেটস ইউ টু আনি বুড়ি। আরিয়ান হতাশ দুজনের কাণ্ডে। এদের মধ্যে ভাব অতি দুর্লভ। ক্ষণে ক্ষণে দেখা মিললেও সেটা তার স্থায়িত্বকাল নগণ্য।
এরই মাঝে আসমা বেগম আদুরির আগমন ঘটে। আদুরির চোখ মুখ উজ্জ্বল হলেও আসমা বেগমের মুখ মলিন। সে চুপচাপ বসে মিনুকে ডেকে চা দিতে বলে। আদুরি মিনুকে মানা করে নিজেই যায় কিচেনে। সময় নিয়ে সবার জন্য চা বানিয়ে আনে। রুবি চায়ের কাপে হাতে তুলে হেসে বলে, আমাদের আদু দেখছি শ্বশুর বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। ভালো ভালো। আদুরি লাজুক হেসে মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ে। মায়ের হাত মাথায় রেখে বলে, মা, তুমি রেগে আছো আমার উপর? তুমি এভাবে মলিন মুখে থেকো না, আমার ভালো লাগে না। তার থেকে বরং মানা করে দিতে। আসমা বেগম মেয়ের দিকে তাকিয়ে বলে, যেদিন মা হবি সেদিন বুঝবি। দোয়া করি ভালো থাক, সুখে থাক। দুঃখের ছিটে ফোঁটাও যেন ছুতে না পারে তোমার চোখের মণিকে। আদুরি মায়ের কোলে মুখ গুজে কেঁদে দেয়। আসমা বেগম হেসে তার মাথায় হাত বুলিয়ে দেয়। আরিয়ান উঠে এসে মায়ের আরেক পাশে বসে বলে, অবশেষে আমাদের বাড়ি থেকে পেতনির বিদায় হবে। পুরো বাড়ি জুড়ে শান্তি আর শান্তি। আদুরি কান্না গিলে নিয়ে ভাইয়ের উপর হামলা চালায়। দুই ভাই বোনের খুনসুটি ড্রয়িং রুমে মেতে ওঠে। তাদের মধ্যে অরুণ সরকারের আগমন ঘটে। কোলে ঘুমন্ত মেয়ে, পাতা তার পেছনে লাগে ঝাঁটে। আরিয়ান কপাল কুচকে জিজ্ঞাসা করে, ভাই ডোন্ট সে, এখন বাড়ি যাচ্ছ তোমরা? কোথাও যাচ্ছ না আজ কেন? কাল পরশু কখনোই না, আজ থেকে এখানেই থাকছো। অরুণ কিছু বলবে এর আগে আসমা বেগম বললেন, অনেক অভিযোগ আমার উপর, তাই না অরুণ? ক্ষমা চাওয়া ছাড়া কিছু করার নেই আমার। তবুও একটা আবদার করছি, থেকে যাও অরুণ। তোমার বাবা সব সময় চাইতেন মিলেমিশে থাকো তোমরা। প্লিজ অরুণ। পাতা অরুণের দিকে চায়। সেও চায় এখানে থেকে যেতে। ভরা সংসার রেখে আলাদাভাবে থাকতে কার ভালো লাগে? পাতা অরুণের শক্তপোক্ত খসখসে হাত মুঠোয় নিয়ে অনুনয় করে বলে, থেকে যাই না, এটাই তো আমাদের বাড়ি, প্লিজ। অরুণ শান্ত চোখে তার দিকে চায়। ভোরও আগ্রহী চোখে চেয়ে, বাবা কি থেকে যাবে? সকলেরই দৃষ্টি অরুণে নিবদ্ধ। আদুরি ভাইয়ের কাছে এগিয়ে এসে বলে, বড় ভাইয়া প্লিজ, তুমি বড় ভাবি, ভোর, আমাদের ছোট্ট অরুণিতা ছাড়া আমাদের বাড়ি অসম্পূর্ণ, থেকে যাও না। অরুণ মেয়েকে পাতার কাছে দিয়ে আদুরির কাঁধ জড়িয়ে নরম গলায় বলে, ভালো থাকিস, ছোট মার খেয়াল রাখিস। আমাদের দেরি হচ্ছে, রাত অনেক হয়েছে, এবার ফিরতে হবে। আবার আসবো তোর বিয়ের সময়। আদুরি কাঁধ থেকে ভাইয়ের হাত ঝটকায় সরিয়ে দিয়ে হনহনিয়ে চলে যায়। আরিয়ান ব্যতিক্রম নয়। পাতার উজ্জ্বল মুখখানি মলিন হয়ে আসে। লোকটা এমন কেন? সবাই কত করে অনুরোধ করছে, তারপরেও মানা করে দিল। কতটা অনুভূতিহীন লোক। পাতাকে কেউ একবার অনুনয় করলে পাতা গলে যায়। না বলতে তার কণ্ঠরোধ হয়ে যায়। আর এই নির্দয় লোক সকলের হাজারবার অনুরোধের পরেও এক ফোঁটা গলেনি। গলবে কিভাবে? এত বরফ নয় যে গলে শিলাখণ্ড। অরুণ বাকি সকলের থেকে বিদায় নিয়ে বাড়ির পথে রওনা হয়। গাড়িতে পিনপতন নীরবতা বিরাজমান। অরুণ সরকার দক্ষ হাতে ড্রাইভিং করছে। ফ্রন্ট সিট ফাঁকা। পাতা ও ভোর পেছনে বসে। দুজনেই চুপচাপ। শুধু ছোট্ট ভাবনা আ উ ভু ভু শব্দ করছে। পাতা মেয়েকে কোলে নিয়েই সিটে গা এলিয়ে চোখ বুজে নিয়েছে। মাথাটা ভো ভো করছে তার। ভোর আর চোখে আম্মুকে পর্যবেক্ষণ করছে। সে চাচিমণিকে সরি বলেছে, ভাবও করে নিয়েছে। আম্মুকে কি বলবে? বললে আম্মু নিশ্চয়ই খুশি হবে। সে মিনমিন স্বরে ডাকে, আম্মু ঘুমিয়ে পড়ছো? কি হয়েছে, কিছু বলবে? পাতা চোখ বুঝেই জবাব দেয়। ভোর ভাবনাকে নিজ কোলে নিয়ে বলে, আমি চাচিমণিকে সরি বলেছি, তার সাথেও ভাব করে নিয়েছি। ভালো। তুমি এখনো রেগে আছো আমার উপর? ভোর সরি তো। পাতা এবার সোজা হয়ে বসে। ভোরের দিকে ছোট ছোট চোখে চেয়ে বলে, আমি রেগে আছি, এই জন্য চাচিমণিকে সরি বলেছো? সত্যিটা বলবে? ভোর একবার উপর নিচ মাথা নাড়ে তো একবার ডান বাম। আম্মু তার উপর রেগেছিল, কথা বলছিল না, তাই সে চাচিমণিকে সরি বলেছে। আম্মু না রাখলে কি সে চাচিমণিকে সরি বলতো? কি জানি। পাতা শান্ত চোখে চেয়ে থাকে। ভোর কাচুমাচু করে বলে, আম্মু তুমি না ভোরের মিষ্টি আম্মু, ভোর তোমাকে অনেক আদর করে দেবে আম্মু, আই লাভ ইউ। না চাইতেও পাতার অদর জুড়ে হাসির রেখা ফুটে ওঠে। এত আদুরে বাচ্চা এতটা আদর মেখে কথা বললে তার উপর অভিমান করা যায়? পাতা তো পারে না। এরা বাপ ছেলে, তাকে পাগল তো বানিয়ে ছাড়বে। পাতা কিছু বলবে এর আগে অরুণের গলা ভেসে আসে, এই পাতাবাহার, তুমি তো বলো বাচ্চা ছেলে ভুল করবে আবার শুধরেও নিবে। ভুল করেছে, সরিও বলেছে তো। তাকে থামিয়ে পাতা তেজি গলায় বলে, আপনি চুপ থাকুন।
নিজে যখন বকেন অন্য কারো কথা কানে নেন। সবের নাটের গুরু তো আপনি। ভোর বাচ্চা ছেলে, আর বাচ্চারা বড়দের দেখে দেখেই তো শেখে। আপনার ওই নাকুচু স্বভাব দেখেই তো অবুঝ বাচ্চা শিখেছে। তাই ভালোই শুধরে যান, নইলে কাঁচি দিয়ে উঁচু নাকটা আমি কেটে দিব বলে দিলাম। অরুণ যেন নিজ কানকেই বিশ্বাস করতে পারে না। সত্যি ঝাড়িটা তাকে দিল, তাও পাতাবাহার, এত সাহস! ভোর খিলখিলিয়ে হেসে বলল, আম্মু সব দোষ আব্বুর, তুমি বরং আব্বুকে বেশি করে বকে দাও। অরুণ ভিউ মিররে ছেলের দিকে চায়। বাহ, যার জন্য করি চুরি সেই বলে চোর। তার কাছে কেঁদে কেটে গঙ্গা যমুনা বইয়ে এখন তাকেই ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। পাতা ভোরের দিকে তাকিয়ে বলে, তুমিও কম যাও না ভোর। এইটুকুন শরীরে এত রাগ জেদ আসে কোথা থেকে শুনি? বাবা ছেলে রাগে জেদে কানায় কানায় পূর্ণ। আরেকটা এসেছে, এনার ছোট থেকেই জেদ, বড় হলে বাবা ভাইকেও ছাড়িয়ে যাবে। আমার সামনে রাগ জেদ দেখালে একদম চাপকে দিব একটা। ভোর গাল ফুলিয়ে বোনের গালে চুমু দিয়ে বলে, আমাকে বকো, আব্বুকে বেশি করে বকো, বোনকে বকবে না। আমার বোন সবচেয়ে মিষ্টি বোন, একদম তোমার মতো। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।